সৎ, মেধাবী ও পরিশ্রমী মানুষকে দলে আনতে হবে তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার বিকালে ভার্চুয়ালি ভাষণে 20 টাকা দিয়ে নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, মেধাবীদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে এবং সৎ ও পরিশ্রমী আদর্শবান মানুষকে ঐক্যবদ্ধ করে দলের সঙ্গে সম্পৃক্ত করে দিতে হবে। আগামী দিনে আমাদের ভালো মানুষের দরকার, কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে। এই দেশটাকে অনেক পিছনে নিয়ে গেছে স্বৈরাচার সরকার। কাজেই দেশকে পুনর্গঠিত করতে হলে আগে দলকে আমাদের পুনর্গঠিত করতে হবে, আর এর জন্য ভালো মানুষের দরকার। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের অন্যান্য নেতারা। এ সময় তারেক রহমান আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। দেশকে পুনর্গঠন করার জন্য এবং রাষ্ট্রকে মেরামত করার জন্য অবশ্যই 31 দফা দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। আর 31 দফা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই দলকে নতুনভাবে সাজিয়ে সৎ এবং সাহসিকতায় এগিয়ে যেতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, তৃণমূলকে সংগঠিত করে বেশি বেশি করে কাজ করতে হবে। সামনে আমাদের অনেক কাজ পড়ে আছে। আসুন, যে উৎসাহ, যে দেশপ্রেম নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি, হাজারো লক্ষ নেতাকর্মী নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আবারও দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। তাহলে আমরা রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারব। এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে সেটা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়। এখন কিন্তু আমাদের মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা দিয়ে এগিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় কে কেমন লিখতে পারেন, কে কেমন কথা বলতে পারেন, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কিছু কর্মীর স্লোগানের সমালোচনা করে বলেন, এটা রাজনীতি নয়। কোনো রাজনৈতিক কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা মোটেই উচিত হয়নি। এটা রাজনীতির কত বড় দেউলিয়াপনা হতে পারে তা এখান থেকে বোঝা যায়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, প্রতিটি জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ দেয়া জরুরি। কিভাবে বক্তৃতা দিতে হবে, কিভাবে উপস্থাপনা করতে হবে এবং কিভাবে অ্যাড্রেস করবেন, এই বিষয়গুলো আগে জানা বেশি প্রয়োজন। সব মিলিয়ে সত্যিকার অর্থে আমাদেরকে একটি আদর্শিক রাজনৈতিক দল তৈরি করা দরকার। তিনি বলেন, সামনে যখন আমরা দলে রিক্রুট করব তখন যেন ভালো ও মেধাবী মানুষদেরকে আমরা সদস্য করি। দল যেন সামনের দিকে আরও শক্তিশালী হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির ইত্যাদি অন্যান্য নেতারাও।